বেশ, এখানে দেখতে পাচ্ছ তো? দেখতে পাওনি বোধহয়। না স্যার, এখন স্ক্রিন শেয়ার হ্যাঁ, হয়নি, করেছে। হয়নি, হয়নি। এবার হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে। এবার এই জায়গায় যেটা প্রবলেমটা ওইখানে হচ্ছে, এই স্ক্রিনটা ওখানে ওই ব্ল্যাক আকারেই থেকে যাচ্ছে, শেয়ারিং করলে ওটা ব্ল্যাক আকারেই কেন থেকে যাচ্ছে সেই ব্যাপারটা ওদের টেকনিক্যাল টিম আমাকে দু চারবার ফোন করেছিল, দু চারবার না বেশ কিছুবারই ফোন করেছিল, তাও আমরা পাইনি। বেশ, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে যে জায়গায় যাব, প্রবলেম আলটিমেট একটা ক্লাস সলিউশন হলো, তারপরের দিন আবার গোলমাল হয়ে গেল। তো যেটা আমরা এখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে আগের দিন যেটা পোর্শন করেছিলাম, যে কাজটা একটা টাস্ক শিটের মতো দিয়েছিলাম, সেটা করেছো কি? কারণ ওগুলো ইজি আছে, শক্ত টাস্ক শিটটা, এই চ্যাপ্টারটা আজকের পরে হয়তো আর একটা দিন লাগবে। লাগবে মানে কি, মানে হচ্ছে সেখানেও প্রবলেম সমিতি লাগবে, আর বেশি কাজ থাকবে না আজকের পর। তো তারপরে আমি কিন্তু একটা শক্ত সিট দেবো, মানে যেটা সহজ সিট পাচ্ছ সেরকম ব্যাপারটা নয়, একটা শক্ত সিটই দেবো। তা সেই আগের ক্লাসে ওগুলো একটু গুছিয়ে দেখো, কারণ তোমাদের ওটা নিয়ে একটা ক্লাস রাখবো। বেশ, আজকে আমরা যেটা মেন পার্ট দেখবো সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তোমরা সবাই জানো, যদি কিছু অসুবিধা থাকে এখানে বলবে। তোমাদের তো বলতে অসুবিধা হয়, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ওই অ্যাপে বলতে অসুবিধা হয়, এখানে অতটা অসুবিধা হবে না। এখানে যার যেটা অসুবিধা আছে মাইক্রোফোনটা অন করে বলবে, কারণ আমি তো অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে এইটাতে থাকি, মনে করো এই বোর্ডের মধ্যে রয়েছি, ওটা তোমরা হট করে মেসেজ করলে আমি ঠিক বুঝতে পারি না। এবার একটু মাইক্রোফোনটা অন করে বলবে। বেশ, ঠিক আছে। আমরা কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ ম্যাট্রিক্সটা ধরছি এরকম। ধরে নাও ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম: এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা এটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজটা লেখে কেমন? লেখে হচ্ছে ম্যাট্রিক্সটা যে নামটা আছে তার মাথায় একটা টি দিলেই ট্রান্সপোজ হয়ে যায়। তাহলে এইটা মানে হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ জিনিসটা কি? ট্রান্সপোজ জিনিসটা কিছুই না, রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। মানে এর যেটা রো ছিল, এই রোটা কলাম হয়ে যাবে। দেখো রো কী ছিল? এ বি সি ছিল রোতে, তাহলে এখানে কলাম বরাবর লিখবো এ বি সি। তারপরে রোটা কী ছিল দেখো? ডি ই এফ, তাহলে এখানে কলাম বরাবর লিখবো ডি ই এফ। তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে জি এইচ আই, তাহলে আমরা এখানে লিখবো জি এইচ আই। তাহলে এইটা যেটা পেলাম, এইটা হচ্ছে আমার ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ বা এ টি। এটা নিয়ে কিছু বোঝার অসুবিধা কিছু হবার কথা নয়, কারণ কিছুই নেই। তাহলে ট্রান্সপোজটা হচ্ছে রো কলামটা, রোটা চেঞ্জ হয়ে যাবে আমার, যেটা ম্যাট্রিক্সে রো ছিল সে রোটা কিসে চেঞ্জ হয়ে যাবে? রোটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কলামে। এই জিনিসটা আমরা শুধুমাত্র এখানে করেছি। ওকে, বেশ। এটা বুঝতে অসুবিধা কিছু নেই তো? বুঝতে যদি অসুবিধা না থাকে, চলো আমরা একটা অঙ্ক আকারে দেখি। এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, আমরা অঙ্ক আকারে দেখব রো কলাম ইন্টারচেঞ্জ, সেটাকে আমরা বলছি ট্রান্সপোজ। বেশ, আমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, একটু দাঁড়িয়ে যাও। আমি দুটো দিয়ে একটা দেখাই, তারপর অন্য একটা করব। সাপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম: এ ইকুয়াল টু হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, সাইন থিটা নিচে, এটা হচ্ছে কস থিটা। আচ্ছা, কেউ একজন
জয়েন করব একটু বলছে, দেখে নিই একবার। আচ্ছা, এইটাকে আমি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কি হবে বলো তো? এ ট্রান্সপোজ করলে কি হবে? আমরা এখানে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 2/2 মানে 2 × 2 ম্যাট্রিক্স, মানে দুটোরও দুটো কলাম আছে। তাহলে এখানে রোটা ছিল দেখো কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে আমরা এখানে লিখি কস থিটা, স্যার মাইনাস হ্যাঁ কলাম বরাবর মাইনাস সাইন থিটা। তারপরের রোতে রয়েছে দেখো সাইন থিটা, এই রোটাতে সাইন, হ্যাঁ তাহলে এইখানে হবে সাইন থিটা এবং এখানে হবে কস থিটা। তাহলে এটা এ ট্রান্সপোজ হয়ে গেল। এবার আমরা একটা কাজ করব, আমরা গুণ করছি। হ্যাঁ, কি গুণ করছি? এ কে এ ট্রান্সপোজের সঙ্গে গুণ করছি। এই ক্লাসটা কিন্তু ভালো করে দেখবে। হ্যাঁ, দু তিনটে জিনিস কিন্তু আমি এর মধ্যে বলে দেবো, সেটা একটু ভালো করে খেয়াল করবে, অসুবিধা হলে বলবে। তাহলে এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ, আমরা আগের দিন গুণটা দেখেছিলাম, গুণ নিয়ে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এটা হচ্ছে কস থিটা, যেমন লিখছি দেখো, কিছু ভুল বা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। কস থিটা যেটা এ ছিল প্রথমে সেই ম্যাট্রিক্সটাকে লিখছি, এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যেমন ছিল আমি এখানে সেটাই লিখছি। বেশ, এটা এ ম্যাট্রিক্সটা লেখা হয়ে গেল ইনটু এ ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কী রয়েছে? প্রথমে রয়েছে কস থিটা, তারপর মাইনাস সাইন থিটা, এখানে রয়েছে সাইন থিটা, দেন কস থিটা। এইটা তো এবার যেমন করে তোমরা গুণ শিখেছিলে যে আমরা প্রথম ম্যাট্রিক্সটা এই দিক বরাবর শিফট করব এবং সেকেন্ড ম্যাট্রিক্সটা উপর থেকে নিচে শিফট করব, ঠিক আছে? তা সেরকমভাবেই করি। তাহলে আমাদের গুণফল ম্যাট্রিক্সটা এখানে আমরা লিখছি। কি লিখছি দেখো, এটা কস থিটা ইন্টু কস থিটা, তাহলে হচ্ছে কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কোয়ার থিটা। তারপরে রয়েছে মাইনাস সাইন থিটা, এখানেও রয়েছে মাইনাস সাইন থিটা, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা হয়েছে। বেশ হলো, এইটা এইদিকে শিফট করলাম, এইটা এইদিকে গেলাম। তারপর নিচেরটা নিই, যে এই নিচের রোটা এই রোটা বরাবর, তাহলে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে লিখি এখানে লিখি সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা হয়েছে। তারপর এখানে কস থিটা আছে, এখানে রয়েছে কস থিটা, এখানে রয়েছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা। বেশ, তারপরে কি করব? আমার এখানে এই রোটা এই কলামটার কাজ শেষ হয়ে গেছে, এখন এই কলামটার কাজ বাকি আছে। তাহলে ফার্স্ট রোটা আবার নিই, যে কস থিটা, এই কস থিটা ইন্টু এই সাইন থিটা, তাহলে হচ্ছে কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা। বেশ, তারপর এখানে রয়েছে মাইনাস সাইন থিটা, এখানে কস থিটা, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা, কস থিটা, এটা এটা এখানে শেষ হবে। বেশ, তারপরে কি হবে? এই সেকেন্ড রোটার কাজটা শুরু হবে, সেকেন্ড রো ইন্টু সেকেন্ড কলাম, তাহলে এই সাইন থিটা ইন্টু এই সাইন থিটা, দ্যাট মিনস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তারপর এই কস থিটা ইন্টু এই কস থিটা, মাঝে সাইন হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা। বেশ, তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার যোগটা কত হয়? যোগফলটা হচ্ছে 1। তাহলে এটা কি পাচ্ছি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তারপরে দেখো কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ 0। 0 কেন? প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটাও হচ্ছে 0। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1। এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলে? আগের দিন বলেছিলাম কি ম্যাট্রিক্স বলে, জানো তোমরা সবাই? কি ম্যাট্রিক্স বলে? হ্যাঁ, আইডেন্টিটি বা ইউনিটারি ম্যাট্রিক্স, দুজনে দুটো বলেছো, দুজনেই ঠিক বলেছো। তাহলে এটা আমরা লিখতে পারি I2 বলে লিখতে পারি, তাই তো? 2টা কেন?
এটা সেকেন্ড অর্ডারে বলে। যদি দুটো রো দুটো কলাম আছে বলে I2 হয়েছে, যদি তিনটে রো তিনটে কলাম থাকতো I3 লিখতাম। বেশ, তাহলে আমরা কি পেলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এ ইন্টু এ ট্রান্সপোজ, এটা করে আমরা কি পাচ্ছি, যদি আই পাই, এ কে এ ট্রান্সপোজের সঙ্গে গুণ করে আমরা যদি আই পাই, সেক্ষেত্রে আমরা এ ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, সেক্ষেত্রে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলবো, সে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, কারো কিছু অসুবিধা আছে? এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করে যদি আই আসে, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, যদি বুঝতে পেরে থাকো, আমি একটা অঙ্ক করি দিয়ে তোমাদেরকে একটা অঙ্ক দেবো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, এই জায়গাটা তোমরা খাতা পেন সবারই আছে, আমি এই পেজটাকে মুছে দিচ্ছি। চলো নেক্সট পেজে দেখি কি আমার এখানে। সাপোজ একটা ম্যাট্রিক্স জিরো, কি বলছে দেখি আগে, 0, তারপর হচ্ছে 2b, তারপর c, তারপর হচ্ছে এ বি মাইনাস সি, এ বি মাইনাস সি, তারপর রয়েছে এ মাইনাস বি সি, এ মাইনাস বি সি ইজ অর্থোগোনাল। এইটা বলেছে অর্থোগোনাল, যে ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সটা বলছে হচ্ছে অর্থোগোনাল। হয়েছে? তাহলে ফাইন্ড, যদি ওটা অর্থোগোনাল হয়, ফাইন্ড এবিসি। এইটা হচ্ছে কোশ্চেন। যদি ওই ম্যাট্রিক্সটা যদি অর্থোগোনাল হয়, তাহলে এ বি সি এর ভ্যালু কত, এইটা বার করাটা হচ্ছে কোশ্চেন। আমাকে বলে দিয়েছে ম্যাট্রিক্সটা হচ্ছে অর্থোগোনাল, মানে এ ম্যাট্রিক্সটা হয়েছে, এই যে ম্যাট্রিক্সটা এইটা হচ্ছে যদি এ হয়, তাহলে প্রথমেই আমাকে বার করতে হবে হচ্ছে এ ট্রান্সপোজ। আমরা এ ট্রান্সপোজটা বার করে নিচ্ছি। এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে, এ ট্রান্সপোজ যেটা রো আছে কলাম হয়ে যাবে, মানে 0, 2b, c, তারপরটা হচ্ছে এ বি মাইনাস সি, তারপরটা হচ্ছে এ মাইনাস বি সি। এটা এ ট্রান্সপোজ হয়ে গেছে। আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স এটাকে, এইটা এ ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তা অর্থোগোনাল ম্যাট্রিক্সের যেটা কন্ডিশন, সেই কন্ডিশন অনুসারে আমরা কি জানি, সেই কন্ডিশন অনুসারে জানি যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হবে। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, আমরা জানি এ ইন্টু এ ট্রান্সপোজ কত হবে, এইটা হবে আই। তাহলে সেই শর্ততে আমরা বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে, কেউ একজন জয়েন করছে, তাহলে এটা হচ্ছে, এটা কত হচ্ছে, এটা যেমন আছে দেখে লিখি, 0, 2b, c, তোমরা করো, আমার আগেই তোমাদের হয়ে যাবে, এ বি মাইনাস সি, তারপরটা এ মাইনাস বি সি ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্স, দ্যাট মিন্স 0, a, a, 2b, b মাইনাস বি, সি মাইনাস সি, সি ইকুয়াল টু কত, আই। ইকুয়াল টু আই মানে কি আমরা জানি, আই মানে হচ্ছে 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। ঠিক আছে, এইটা হচ্ছে শর্ত। যেহেতু এ ম্যাট্রিক্স অর্থোগোনাল, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে, এ ইন্টু এ ট্রান্সপোজটা হবে এরকম। তাই তো, এ ইন্টু
এ ট্রান্সপোজ এই জিনিসটাই হবে। আচ্ছা, আমাকে মোবাইলে যারা মেসেজ করেছো তারা কাইন্ডলি একটু তাদের নামটা লিখে দিও তো, কারণ আমি তো বুঝতে পারবো না তো, দিয়ে মুশকিল হয়ে যাবে। একটু মেসেজ যারা করছো তারা নামটা একটু লিখে দেবে। বেশ, তারপরে পরের স্টেজে আমরা কি করব? পরের স্টেজে গুণটা করব, যেটা গুণটা আছে গুণটা করব। তো গুণটা করার কি আমরা জানি, রো বরাবর এদিকে এগোবো, মানে 0 ইন্টু 0 দ্যাট মিনস 0। তারপর এইদিকে স্লাইড করছি 2b, এটা নিচে স্লাইড করব 2b, তাহলে সাইন হচ্ছে দুটোই প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে 2b ইন্টু 2b দ্যাট মিনস 4b স্কোয়ার। তারপরে এখানে রয়েছে c, এখানেও রয়েছে c, তাহলে সেটা হচ্ছে c স্কোয়ার। হয়ে গেছে। তারপরে সেকেন্ডটার সঙ্গে করে নিই, তাহলে a ইন্টু 0 মিনস হচ্ছে 0, তারপর b ইন্টু 2b মানে হচ্ছে 2b স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস সি ইন্টু সি মাইনাস সি স্কোয়ার, মিটে গেল। তারপরটা দেখো এ ইন্টু 0 0, তারপরটা মাইনাস বি ইন্টু বি মাইনাস 2b স্কোয়ার, তাই তো নাকি? তারপর সি ইন্টু সি মানে হচ্ছে সি স্কোয়ার। এবার সেকেন্ডটা, মানে সেকেন্ড কলামটার সঙ্গে করব, তাহলে এখানেও সেকেন্ড কলামটা হবে। তাহলে 0 ইন্টু এ, 0 ইন্টু এ মানে হচ্ছে 0, 2b ইন্টু বি মানে হচ্ছে 2b স্কোয়ার। ঠিক করছি তো? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে সি ইন্টু মাইনাস সি মানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার। তারপর একটা করো এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, মাইনাস সি ইন্টু সি মানে হচ্ছে প্লাস সি স্কোয়ার। তারপরটা দেখো, এই অঙ্কটা করিনি, তারপর বলছি, এটার একটা শর্টকাট টেকনিক আছে, আমি বলছি সেটা তোমাদের। সেটা হচ্ছে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, তারপরটা বি ইন্টু বি মানে হচ্ছে এখানে মাইনাস বি স্কোয়ার একটা আসবে, তারপরে সি ইন্টু মাইনাস সি মানে এটাও মাইনাস সি স্কোয়ার আসবে। এবার থার্ডটা করতে গেলে থার্ড কলামটার সঙ্গে থার্ড কলামটা এখানে আসবে, মানে 0 ইন্টু এ মানে হচ্ছে 0, তারপর এদিকে 2b রয়েছে, এখানে রয়েছে মাইনাস বি মাইনাস 2b স্কোয়ার, তারপরে সি ইন্টু সি মানে হচ্ছে সি স্কোয়ার। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা করতে গেলে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, তারপর বি ইন্টু মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি ইন্টু সি হচ্ছে মাইনাস সি স্কোয়ার হলো। তারপর থার্ডেরটা একবারে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার, মাইনাস বি ইন্টু বি মানে হচ্ছে প্লাস বি স্কোয়ার, সি ইন্টু সি মানে হচ্ছে প্লাস সি স্কোয়ার। হয়েছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, আমরা যেগুলোতে 1 আছে অলমোস্ট, সরি এক সেকেন্ড, জায়গাটা তো হয়ে গেল। যে জায়গাগুলোতে 1 মানে 0 আছে দেখো, তার ভ্যালুগুলো সেম এসছে। দেখো এইখানটায় তোমার 0 আছে, তো তাহলে এই ম্যাট্রিক্স এ কি, হ্যাঁ ওইখানটা 0 আছে, এই জায়গা দুটোতে 0 ছিল, সরি এই জায়গাটাতে 0 ছিল, এখানে একটা 0 এখানে একটা 0 ছিল। বেশ, তাহলে এই জায়গার সঙ্গে এই জায়গা দেখো, এইটার ভ্যালু যা, এটা 0, এটার ভ্যালুও সেটা আছে 0। আবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যেটা 0 আছে সেটাও তাই, মাইনাস 2b স্কোয়ার, বা সরি 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেটাই আছে দেখো 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই 0 ভ্যালুটা আর এই 1 এর ভ্যালুটা সেম, দেখো এইখানে যেটা আছে এই জায়গাটার ভ্যালুটা সেম। আবার দেখো এই জায়গায় এইখান থেকে এসে দেখো এই 1 এর ভ্যালুটা যেটা আছে, এই যে 1 এর ভ্যালুটা এবং এই ভ্যালুগুলো মোটামুটি সবগুলো সেম আসছে। তাহলে আমার কি করার দরকার ছিল হচ্ছে শুধুমাত্র এই 3টে পজিশন বার করলেই একটা আমরা রিলেশন পেয়ে যেতাম। তাহলে ফার্স্ট পজিশনে এই রিলেশনটা কি বলছে, 4b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার,
সরি 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 এটা কি অ্যাকচুয়ালি এসছে মাইনাস সি স্কোয়ার। ফোর বি স্কোয়ার এটা 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 প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে ফোর বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস সি স্কোয়ার, এটা একটা আসছে। এইখান থেকে যদি জিরোটা দেখো তাহলে হচ্ছে টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো, দেয়ার ফোর সি স্কোয়ার ইকুয়াল টু আসছে টু বি স্কোয়ার। এবং এবং এই জায়গায় যদি দেখো তোমার এ বি সি এ তিনটের করে রিলেশন কোথায় আছে, এই যে এই রিলেশনটার কথা চিন্তা করো, এই রিলেশনটার কথা যদি চিন্তা করি আমরা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, ইকুয়াল টু আসছে জিরো। এইখানে আমরা কোন রিলেশন পেয়েছি দেখো, সি স্কোয়ারের ভ্যালুটা পেয়েছি, সি স্কোয়ার ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ারের ভ্যালুটা কত পেয়েছি মাইনাস টু বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো, দেয়ার পর এ স্কোয়ার ইকুয়াল টু আসছে থ্রি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা কত আসছে, এ স্কোয়ারটা আসছে হচ্ছে থ্রি বি স্কোয়ার। এবার ফাইনালি যেটা তোমার এইখানে কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দুটোরই ভ্যালু দেখো, দুটোরই ভ্যালু আসছে ওয়ান, দুটোরই ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি, মানে ওখানে অঙ্কে এসছে আর কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমরা বসাচ্ছি থ্রি বি স্কোয়ার, বি স্কোয়ারটা ইটসেলফ বি স্কোয়ার, সি স্কোয়ার মানে হচ্ছে টু বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, দেয়ার ফর সিক্স বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান, বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। তাহলে বি স্কোয়ার যদি ওয়ান বাই সিক্স হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সিক্স বসিয়ে দাও, তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই সিক্স মানে ওয়ান বাই টু, ওকে। এবং সি স্কোয়ারের ভ্যালুটা টু বি স্কোয়ার মানে টু ইন্টু ওয়ান বাই সিক্স, বি স্কোয়ারের ভ্যালুটা ওয়ান বাই সিক্স বেরিয়েছে, মানে হচ্ছে সি স্কোয়ারটার সি স্কোয়ারের ভ্যালু ইকুয়াল টু কত এলো, সি স্কোয়ার ইকুয়াল টু এলো হচ্ছে ওয়ান বাই থ্রি। তাহলে তোমাকে বলেছে অঙ্কটায় বলেছে যে ফাইন্ড এ বি সি, তাহলে এ এর ভ্যালুটা কত আসছে, এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু, তাহলে এ এর ভ্যালুটা এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, বি স্কোয়ারটা আসছে ওয়ান বাই সিক্স, তাহলে বিটা ইকুয়াল টু কত, বিটাও হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট সিক্স, এবং সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস সি এর ভ্যালুটা কত এলো গো, ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি। তাহলে এ হচ্ছে ওয়ান বাই রুট টু, বি হচ্ছে রুট ওয়ান বাই রুট সিক্স, এবং সি হচ্ছে ওয়ান বাই ওইটা। ঠিক আছে, অসুবিধা কিছু আছে, কিছু অসুবিধা আছে কিনা বলো, অসুবিধা কিছু আছে কিনা একটু আমাকে বলো, যার কিছু অসুবিধা আছে তো একটু বলবো। এখন এত পড়ে কারো অসুবিধা আছে কিনা বলো। কিছু অসুবিধা আছে, নিয়েছে। শিওর অসুবিধা কিছু নেই, না স্যার। বেশ, অসুবিধা যদি না থাকে তাহলে আমরা নেক্সট জায়গায় যাব। তাহলে নেক্সট জায়গায় যাই, চলো।
বেশ, তাহলে একটা জায়গা আমরা করলাম যে প্রথমে ট্রান্সপোজ করার পর কোনো একটা ট্রান্সপোজকে যদি আমরা দেখি তাহলে জিনিসটা হচ্ছে এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করলে সেটাকে আমরা বলবো হচ্ছে অর্থোগোনাল। যদি আই আসে তখন তাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবার আমরা যাচ্ছি সেকেন্ড পার্টে। সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স ধরে নাও এটা 1 2 3 2 4 5 3 5 7 3 5 7। এইটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের নাম দেওয়া হচ্ছে এ। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমি যেমন করে লিখেছি। আমরা এবার এটাকে ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করো, যেরকম করে শিখেছিলে যে রোটাকে কলাম করব, করো। তাহলে এখানে রোটা ছিল, দেখো রো বরাবর কত আছে 1 2 3, আমরা এখানে কলাম বরাবর লিখে দিলাম 1 2 3। তারপরে দেখো পরের রোতে রয়েছে 2 4 5, আমি এখানে কলামে লিখি 2 4 5। এবং তার পরের কলামটা, লাস্ট কলামটা কি রয়েছে? লাস্ট কলামটা রয়েছে 3 5 7, এটা আমরা কলাম বরাবর 3 5 7 লিখি। জিনিসটা কি হয়েছে দেখো, ট্রান্সপোজ করার পর যেটা ম্যাট্রিক্সটা ছিল সেটাই চলে এসছে। দেখো এখানে 1 2 3, এখানেও 1 2 3, 2 4 5, এখানেও 2 4 5, তারপর 3 5 7, এখানেও 3 5 7। মানে এ ট্রান্সপোজ করার পর সেই ম্যাট্রিক্সটাই ফিরে এসছে। তাহলে এ ট্রান্সপোজ করার পর যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তখন আমরা কি বলবো? মানে এ ট্রান্সপোজ করলে যদি এ হয়, এ ট্রান্সপোজ করলে যদি এ হয় তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে কি বলবো? এ ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর যদি সেটাই চলে আসে তখন তাকে আমরা কি বলবো? সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সেরকম আর একটা ম্যাট্রিক্স আমরা দেখি, সেরকম আর একটা ম্যাট্রিক্স সাপোজ এরকম আছে। মনে করো আর একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 0 5 -4, তারপরটা হচ্ছে -5 0 4, তারপর আর একটা ম্যাট্রিক্স 4 -4 0। এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজ করলে যেমন সিস্টেম, রোটাকে কলাম করি। তাহলে এখানে রয়েছে রোটা 0 5 -4, 0 5 -4। তারপর একটা এই রোটাকে করলে কত আসছে দেখো, -5 0 4, -5 0 4। তারপর আছে 4 -4 0, 4 -4 0। ঠিক আছে, এইখানে দেখো এই ম্যাট্রিক্সটা থেকে আমি একটা মাইনাস কমন নিচ্ছি। মানে হচ্ছে মাইনাস দিয়ে ভেতরটাকে গুণ করে দিচ্ছি। মাইনাস কমন নেওয়া আর মাইনাস দিয়ে ভেতরটাকে গুণ করা একই। তাহলে জিরোটার কোনো কিছু চেঞ্জ হবে না, জিরোর প্লাস মাইনাস কিছু নেই। তাহলে এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তারপর 4 আছে, এটা -4। তারপরটা একটা 5 আছে, -5 হবে, মাইনাস দিয়ে গুণ করছি। তারপর একটা 0 আছে, জিরোটা জিরোই থাকবে। তারপরটা -4 আছে, মাইনাস দিয়ে গুণ করলে +4 হয়ে যাবে। তারপর একটা -4 আছে, আবার এটা +4 হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ করলে। তারপর একটা +4 আছে, -4 হবে, এবং লাস্ট একটা জিরোটা জিরোই। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো এর সঙ্গে পুরো সেম। এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা পেয়েছি তার সঙ্গে পুরো সেম। মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এখানে কি এলো? এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি -a হয় তখন এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো, এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটাকে তখন নাম হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি, এত পরে জয়েন কেন? এত পরে কি অন্য
অন্য কোনো গ্রুপে শেয়ার হয়ে গেছে এত পরে। তাহলে এটাকে আমরা বলছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হয় তখন তাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তখন তাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? কারো অসুবিধা থাকলে আমাকে বলো, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা? কারো কিছু অসুবিধা থাকলে আমাকে বলো। আমি এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স পড়ালাম এবং সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পড়ালাম, তা এই জায়গায় এই রিলেটেড কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে বলো। জাস্ট 1 মিনিট টাইম দিলাম, তো মোটামুটি একটু কোনো কিছু লজ্জা পাওয়ার দরকার নেই। যদি কারো কিছু প্রবলেম থাকে বলো একটু। প্রবলেম নেই? হুম, বেশ। এবার তাহলে আমি একটা ডিটেলিং পার্টে যাচ্ছি। প্রবলেম না থাকলে এবার একটু মন দিয়ে দেখো, আমি একটা ডিটেলিং পার্টে যাচ্ছি। সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স, আগে জিনিসটা দেখে নাও, তারপর আমি থিওরিটা বলবো। আগে জিনিসটা দেখে নাও। কোনো একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, হ্যাঁ, তো ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স। একবার নর্মাল নিই, 1 2 3 3 4 5 5 6 7। ঠিক আছে, এটা একটা নর্মাল ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজ কত? ট্রান্সপোজ যেটা রো আছে, রোটা কি রয়েছে? প্রথমে 1 2 3 আছে, কলাম করে নিই 1 2 3। তারপরে রয়েছে 3 4 5, কলাম করে নিই 3 4 5। তারপরে 5 6 7, 5 6 7। ওকে, 1 2 3 3 4 5 5 6 7, এটাকে আমরা কি করলাম? ট্রান্সপোজ করে নিলাম। এবার নেক্সট কাজ যেটা করব সেটা হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ। প্লাস করলে কি হয়? তোমাদের আগে বলেছিলাম পজিশন অনুসারে যোগ হয়, যে যা পজিশনে আছে সেটা যোগ হবে। তাহলে আমি এখানে আর পাশাপাশি এই দুটো ম্যাট্রিক্স আলাদা করে লিখে যোগ করছি না, আমি একবারই যোগ করেছি, ওপরে লেখা আছে বলে যোগ করে নিচ্ছি। দেখো এই পজিশনে রয়েছে 1, এই পজিশনে রয়েছে 1, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2, যোগ তো। তারপরে এখানে 2, এখানে 3, 2 3 5, তারপর 3 আর 5 যোগ করলে 8, তারপর 3 আর 2 5, 4 আর 4 8, 5 আর 6 11, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3 মানে হচ্ছে 8, তারপরে রয়েছে 6 আর 5 মানে হচ্ছে 11, তারপরে এখানে রয়েছে 7 আর 7 মানে হচ্ছে 14। ঠিক আছে, এবার এইটার যদি ট্রান্সপোজ করি, মানে আমি বলতে চাইছি এ প্লাস এ ট্রান্সপোজে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে কি জিনিসটা আসছে? এ প্লাস এ ট্রান্সপোজে ট্রান্সপোজ করলে কি আসছে? দেখো 2 5 8, তারপর একটা 5 8 11,
কলাম বরাবর লিখবো 5 8 11, তারপর 8 11 14, কলাম বরাবর 8 11 14। দেখো যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই এসছে, তার মানে কোন ম্যাট্রিক্সটা, এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই এসছে। তাহলে আমরা কি বলতে পারি, এ প্লাস এ ট্রান্সপোজটা, এ প্লাস এ ট্রান্সপোজ এইটা কি আসছে, এ প্লাস এ ট্রান্সপোজ এই জিনিসটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? ওটাই ফিরে আসছে, এ প্লাস এ ট্রান্সপোজকে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে এ প্লাস এ ট্রান্সপোজটাই ফিরে আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার তারপর আমরা এ মাইনাস এ ট্রান্সপোজ করব। দেখা যাক, এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ মাইনাস করছি, হ্যাঁ, কোনটা, এইটা থেকে এইটা বাদ। তাহলে বাদ দেবো যখন, এর প্রথম পজিশনে রয়েছে 1, এখানেও ফার্স্ট পজিশনে রয়েছে 1, ধরো এটা ব্র্যাকেটে টানি প্রথমে, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপরে রয়েছে দেখো 2, এখানে রয়েছে 3, তাহলে 2 মাইনাস 3 2 মাইনাস 1। তারপরে রয়েছে 3, এখানে 5, তাহলে 3 থেকে 5 বাদ দিলে মাইনাস 2। তারপর একটা 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। তারপর দেখো 4, এখানেও 4 মানে 0। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, দ্যাট মিনস মাইনাস 1। এখানে রয়েছে 5, এখানে 3 মানে হচ্ছে 2। এখানে রয়েছে 6, এখানে রয়েছে 5 মানে হচ্ছে 1। এখানে রয়েছে 7, এখানে রয়েছে 7 মানে হচ্ছে 0। ঠিক আছে, এবার এইটাকে আবার ট্রান্সপোজ করবো, মানে এ মাইনাস এ ট্রান্সপোজটাকে ট্রান্সপোজ করবো, এ মাইনাস এ ট্রান্সপোজটাকে আমরা ট্রান্সপোজ করে দিচ্ছি, মানে রোটাকে কলাম করে দিচ্ছি। তা কলাম করে দিলে কি হচ্ছে, এর প্রথম রোতে কি রয়েছে দেখো, 0 মাইনাস 1 মাইনাস 2, এটা কলাম বরাবর লিখবো 0 মাইনাস 1 মাইনাস 2। তারপর একটা কি রয়েছে 1 0 মাইনাস 1, এটাকেও কলাম বরাবর লিখবো 1 0 মাইনাস 1, এবং তারপর 2 1 0, এটাকে কলাম বরাবর লিখবো 2 1 0। এখান থেকে যদি মাইনাস কমন নিই আমি একটা, বা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, জিরোটার কোনো চেঞ্জ হবে না, 0 মাইনাস 1 মাইনাস 2। তারপরে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 1 আসবে, এটা জিরোটা জিরোই থাকবে, এটা হয়ে যাবে মাইনাস 1, এইটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1, এবং এটা হয়ে যাবে 0। মানে ফিরে এলো কোনটা, ফিরে এলো হচ্ছে আমার এ মাইনাস এ ট্রান্সপোজ ফিরে এলো। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজটা এখানে কি কাজ করছে, মানে এখানে আমরা কি পেলাম, যে এ মাইনাস এ ট্রান্সপোজে ট্রান্সপোজ করলাম, সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এটাকে ট্রান্সপোজ করলে পেলাম হচ্ছে মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা, দেখো এটাকে বলতে পারছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে দেয়া থাকে, কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, কোনো একটা ম্যাট্রিক্স এখানে দেয়া রয়েছে, তাকে ট্রান্সপোজ করেছি প্রথমে, দিয়ে এ প্লাস এ ট্রান্সপোজ এই জিনিসটা কি আসছে, এইটা আসছে সিমেট্রিক ম্যাট্রিক্স আসছে, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ করার পর এই জিনিসটা আসছে তোমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আসছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা তার ট্রান্সপোজের সঙ্গে যোগ করি তাহলে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এবং সেই ম্যাট্রিক্স থেকে তার ট্রান্সপোজটা যদি আমরা বাদ দিই তখন সেটা কি হবে, সেটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস, এই পেজে কোনো কিছু অসুবিধা আছে, কারো অসুবিধা থাকলে আমাকে একটু বলো, এই পেজটা যেটা করেছি সেই পেজটায় কোনো কিছু অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো, কিছু অসুবিধা আছে কারো? বেশ, এটা তো যদি অসুবিধা না থাকে তাহলে চলো, তাহলে কোনো একটা আমরা দুটো জিনিস করলাম, সেই দুটো জিনিস কি করলাম বলো তো, একটা এ প্লাস এ ট্রান্সপোজ বার করলাম, আর একটা কি করলাম, এ মাইনাস এ ট্রান্সপোজ করলাম। ঠিক আছে, এইটা
তোমরা যদি এমনি নর্মালি যোগ গুণের হিসাব দেখো তাহলে এটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে কি হচ্ছে বলো তো, এ প্লাস এ ট্রান্সপোজ, দেখো এই এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ কেটে যাচ্ছে, দিয়ে আসছে হচ্ছে 2a। তাহলে কোনো ম্যাট্রিক্সকে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু হবে এরকম হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে কোনো ম্যাট্রিক্স এ কে আমরা দুটো ভাগে, এ ম্যাট্রিক্সটাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, এই একটা ম্যাট্রিক্সের আকারে এবং এই একটা ম্যাট্রিক্সের আকারে ভাঙতে পারি। তাহলে যার মধ্যে একটা হচ্ছে এই পার্টটা হচ্ছে যোগফলের পার্টটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং বিয়োগফলের ভাগটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে যোগফলের ব্যাপারটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং বিয়োগফলের ব্যাপারটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি। তোমাকে যদি কোশ্চেন দেয় যে কোনো একটা ম্যাট্রিক্স এটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ভেঙে দেখো, তোমাকে যে কোনো একটা ম্যাট্রিক্স দিল, যে 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 ম্যাট্রিক্সটা আমার দেয়া ছিল, মনে করো যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল যে ম্যাট্রিক্সটা দেয়া ছিল যেটা, সেটা হচ্ছে 1 2 3 3 4 5 এবং 5 6 7 এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল। এই ম্যাট্রিক্সটাকে ভাঙতে বলেছে দুটো ম্যাট্রিক্সে, যার একটা পার্ট হবে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং অন্য পার্ট হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমাকে জিলেটের কোশ্চেনে জানতেই চাইতে পারে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সকে ভেঙে দুটো ম্যাট্রিক্স গঠন করা হলো, তার মধ্যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা কী হবে। তাহলে এর মধ্যে সিমেট্রিক ম্যাট্রিক্স কী হবে তুমি জানো অবশ্যই, এর মধ্যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে এবং এ মাইনাস এ ট্রান্সপোজটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার এ প্লাস এ ট্রান্সপোজটা কত এসেছিল বলো তো, এ প্লাস এ ট্রান্সপোজটা কত এসেছিল, এ প্লাস এ ট্রান্সপোজটা এসেছিল হচ্ছে, আচ্ছা আমার তো মনে নেই, একবার এ ট্রান্সপোজটা লিখে নিই তাহলে একবার ঝট করে লিখে দিতে পারবো। এটা হচ্ছে কত আসছে 1 2 3 3 4 5 এবং 5 6, হ্যাঁ বল করে নিচ্ছি, টাইম লাগবে না। সেটা হচ্ছে 2 5 8, তারপরটা হচ্ছে 5 8 11 8 11 14। ঠিক আছে, তোমাকে যদি বলে এইটা সিমেট্রিক পার্ট, এ প্লাস এ ট্রান্সপোজ মানেই এটা একদম চোখ কান বন্ধ করে তোমরা লিখবে সিমেট্রিক পার্ট, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ কী এসেছিল সেটাও এখনই হয়ে যাবে। এ মাইনাস এ ট্রান্সপোজ কী এসেছিল সেটা আসছিল হচ্ছে এই দুটোকে বাদ দিলে হচ্ছে 0, এটা -1, এটা -2, তারপরে আসছে 3 থেকে 2 বাদ দিলে 1, এটা 0, এটা হচ্ছে 5 থেকে 6 বাদ দিলে হচ্ছে -1, তারপরটা কত আসছে গো, তারপরটা 5 থেকে 3 বাদ দিলে 2, 6 থেকে 1 এবং একটা 0। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। একটা জিনিস লক্ষ্য রাখবে যে স্কিউ সিমেট্রিক, এটা মাঝে বলে দিই, স্কিউ সিমেট্রিক পার্টটাতে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এর এই ডায়াগোনাল পার্টটা কিন্তু 0 হয়। স্কিউ সিমেট্রিক পার্টের ডায়াগোনাল পার্টটা 0 হয়, হয় ওপরেরটা সবগুলো মাইনাস থাকবে না হলে নিচেরটা সবগুলো মাইনাস থাকবে, এইটা হবে, হয় ওপরেরটা সবগুলো মাইনাস থাকবে না হলে নিচেরটা সবগুলো মাইনাস থাকবে, এই জিনিসটা কিন্তু হবে। এটা কিন্তু খেয়াল রেখো যে এই স্কিউ সিমেট্রিক পার্ট মানেই হচ্ছে এর ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 0। আচ্ছা, এবার আমরা এখানে কি করেছিলাম যে এই এ প্লাস এ ট্রান্সপোজ এ মাইনাস এ ট্রান্সপোজকে যোগ করেছিলাম, তাহলে আমরা এখানে সেই যোগটা করি, এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করি, মানে এই পার্টটা মানে হচ্ছে এই পার্টটা যদি 1 নম্বর হয় এবং এই পার্টটা যদি 2 নম্বর হয়, এই দুটো পার্টকে আমরা যোগ করলে কি আসছে দেখো তো, মুখে মুখে যোগ করে দেখো তো। 1 নম্বর ম্যাট্রিক্স এবং 2 নম্বর ম্যাট্রিক্সকে যদি যোগ করি, 2 + 0 মানে হচ্ছে 2, 5 - 1 মানে হচ্ছে 4, 8 - 2 6, তারপরটা 5 1 6, তারপরটা 8 0 মানে হচ্ছে 8, তারপরটা 11 - 1 মানে 10, তারপরটা 8 আর 2 10, 11 আর 1 12, 14 + 0 14। এটাকে এবার প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করো, মানে 2টা কমন নিয়ে নাও, দেখো কত আসছে, 2টা কমন নিলে এটা 1 2 3, তারপরটা আসছে 3 4 5, তারপরটা আসছে 5 6 7, মানে হচ্ছে
কোন ম্যাট্রিক্সটা দেখো এ ম্যাট্রিক্স যেটা ছিল, এই যে এ ম্যাট্রিক্স যেটা ছিল সেই ম্যাট্রিক্সটাই ফিরে এলো, মানে 2 ইন্টু এ ম্যাট্রিক্স হলো, মানে এটা কি হলো 2 ইন্টু এ ম্যাট্রিক্স হলো। কাকে কাকে যোগ করে হলো, এ প্লাস এ ট্রান্সপোজকে যোগ করলাম, এ মাইনাস এ ট্রান্সপোজকে যোগ করলাম, এই যে এটা 1 আর 2 বলে লিখেছিলাম সেই দুটোকেই যোগ করেছি। তো তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ এবং এ মাইনাস এ ট্রান্সপোজকে যোগ করে আমরা কি পেলাম, 2a পেলাম। তাহলে এ কে ভাঙলে আমরা কি বলতে পারি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ এবং এ মাইনাস এ ট্রান্সপোজ, মানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ভাঙতে তোমাকে বললে তোমরা কি করবে, তার ট্রান্সপোজ বার করবে, দিয়ে তারপর এ প্লাস এ ট্রান্সপোজ করবে, সেটা হবে সিমেট্রিক পার্ট, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ করবে, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক পার্ট। তাহলে এইটা হলো সিমেট্রিক স্কিউ সিমেট্রিক পার্টের মধ্যে যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটা এলো। দেখো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, আগে ক্লিয়ার হয়েছে? এবার কার কি অসুবিধা আছে বলো? কার কি অসুবিধা আছে বলো, বলো কারো কিছু অসুবিধা আছে? চ্যাট বক্স কিছু আছে? আচ্ছা, গৌরব কিছু উত্তর লিখে পাঠিয়েছিলে। গৌরব, অপু, এই দুজন উত্তর দিয়েছো, ক্লিয়ার হয়েছে বলে উত্তর দিয়েছো। বাকি সবাই কি বলছো? বাকি সবাই তো রয়েছো, কি বলছো যে মোটামুটি ক্লিয়ার নাকি, না অসুবিধা কিছু আছে? তোমরা কিন্তু মাইক্রোফোন অন করে কথা বলতেই পারো, অসুবিধা কোনো কিছু নেই, মাইক্রোফোন অন করতে পারো, এখানে তো গুগল মিটে তো করা যায়। ধ্রুব, রচয়িতা এবং দেবজ্যোতি, সোলজার। আচ্ছা বেশ, তোমরা সবাই লিখছো যে ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার থেকে থাকে তো ক্লিয়ার থেকে থাকলে আমি একটা কথা বলি, সেটা শোনো, সেটা হচ্ছে সেটা তাহলে আজকের পার্টটার মতো আমরা এখানে গুড নাইট লিখছি। গুড নাইট যা হোক একটা লেখা হলো। তো আমি এটা ভিডিওটা স্টপ করে দিই, তোমরা করে যেও না, আমার রেকর্ডিংটাকে স্টপ